आना काबा का मंजर ऐ खुदा दिखला मुझे, मक्का ओ यसरिब का मंजर देखने को दे मुझे। ओ मुकामात मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। काना काबा का पूछो तलबिया कहते हुए, इस्तिलाह में हाजरा में दौड़ने को दे मुझे। काना काबा को पूछो तलबिया कहते हुए, इस्तिलाह में हजर अस्वद से मुशर्रफ कर मुझे। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे। हाथ उठाओ दर पे तेरे घर बुलाते तू मुझे। हाथ उठाओ दर पे तेरे घर बुलाते तो मुझे। আলহামদুলিল্লাহ। তো এখন যে মাস আমাদের মাঝে চলমান, এই মাস হচ্ছে হজের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হজের নির্দিষ্ট কিছু সময় রয়েছে, মাস রয়েছে। আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কিছু মাস রয়েছে হজের জন্য। তাফসীর এবং হাদিস শরীফের মধ্যে এই মাসগুলোর কথা উল্লেখ আছে। কোরআনে এতটুকু বলা হয়েছে হজের নির্দিষ্ট কিছু মাস রয়েছে, আর হাদিসে পাকে এবং এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম সেই মাসগুলোর নাম উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে শাওয়াল, দুই নম্বর হচ্ছে অজুল কয়দাতি, তিন নম্বর হচ্ছে অজুল হিজ্জাতি। এক নম্বর মাসের নাম হলো হজের মাসসমূহের মধ্যে শাওয়াল মাস, যে মাস আমাদের থেকে অতিবাহিত হয়েছে। এর পরের মাস হলো অজুল কয়দাতি, জুলকয়দা মাস, অর্থাৎ আমরা যেটাকে জিলকদ মাস বলি, সেই মাস আমাদের মাঝে এখন চলমান। আর সামনে আছে জিলহজ মাস। এই তিনটি মাস হলো হজের মাস। বিশেষ করে যখন জিলকদ মাস আরম্ভ হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা হজ করবেন তারা হজ যাত্রা শুরু করে রাষ্ট্রীয়ভাবে। তো যারা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর হজ করবেন, কেউ হয়তো নফল হজ করবেন, কেউ হয়তো যার উপরে হজ ফরজ হয়েছে সে হজ পালনের উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন। তো সেই হিসাবে যেহেতু এখন হজের মাস চলতেছে, হজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করার নিয়তে আমি কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা এবং হাদিস শরীফ থেকে হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের তৌফিক হলে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন শরীফের মধ্যে সূরাতুল হজ নামক একটি সূরা আছে কিনা? অবশ্যই আছে। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে সূরাতুস সালাতি বা সূরাতুস সাওমি, সূরাতুজ যাকাতি, এইভাবে অন্য কোন সূরার নাম আপনি পাবেন না। স্বতন্ত্রভাবে যেটা নামাজের সূরা, স্বতন্ত্রভাবে এটি যাকাতের সূরা, স্বতন্ত্রভাবে এটি রমজান মাসের রোজার সূরা, এইভাবে আলাদা কোনো পৃথক স্বতন্ত্র কোনো সূরা আল্লাহ তাআলা অবতরণ করেননি। কিন্তু হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার আলোচনা আল্লাহ পাক নিজে, যার তাৎপর্য গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক নিজেই একটি স্বতন্ত্র সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আর এই হজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের অধিক ভালোবাসা লাভ করতে পারে, আল্লাহ পাকের অনেক বেশি মহব্বত অর্জন করতে পারে। হজ হলো এটি এমন ইবাদত, এটি হলো আল্লাহ পাকের মহব্বতের বহিঃপ্রকাশের একটি মাধ্যম, একটি পন্থা হলো হজ। যে যাকে বেশি মহব্বত করে তার ঘর, তার শহর, তার এলাকায় যেতে তার কাছে খুব বেশি কি লাগে, ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? প্রেমিক তার প্রেমিকার এলাকায় যেতে খুব বেশি পছন্দ করে, ভালোবাসে। আমরা হলাম আল্লাহ পাকের আশিক, আল্লাহ হলো আমাদের মাশুক। আর আল্লাহ পাকের ইবাদতের মূল ঘর, যেটাকে আমরা কিবলা বলি, আমাদের কিবলা সেটা হলো বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহর কাছে আল্লাহ পাক অনেক নিদর্শনাবলী রেখে দিয়েছেন। সেখানে আল্লাহ পাকের প্রেমিকরা আল্লাহ পাকের প্রেমে পাগল পারা হয়ে সেই ঘরের তাওয়াফ করার জন্য যাবে, আর আল্লাহ পাকের প্রেমে মালামাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি এই বাইতুল্লাহর হজ করতে আমাদের সকলের ইচ্ছা আছে তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বাইতুল্লাহর হজ এবং মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন, বলি আমিন। এজন্য আল্লাহ পাকের আশিকরা আল্লাহর কাছে প্রায় সময় দোয়া করতেন। আল্লাহর কাছে তারা দোয়া করতে থাকতেন, তাদের জীবনের প্রায় সময়গুলোতে আল্লাহর কাছে তারা দোয়া করতেন। কি দোয়া করতেন? হাদিসের মধ্যে একটি দোয়া আমরা পড়ি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। হে আল্লাহ, আপনি আমাকে আপনার রাস্তায় শহীদি মর্যাদা, শহীদ হওয়ার তৌফিক নসিব করুন এবং আপনার হাবিবের শহরে তথা মদিনাতুল মুনাওয়ারায় আমাকে মৃত্যু নসিব করুন। এই দোয়া কমবেশ আমাদের কি আছে জানা আছে। এছাড়া আল্লাহর বান্দারা তাদের নিজের মনের ভাষা দিয়ে আল্লাহ পাকের মহব্বত তারা কবিতা ছন্দ তারা পড়তে থাকতেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন। কি বলতেন? দেখা দে ইলাহি मदीना किसी बस्ती है कि जिसमें रातों दिन मौला तेरे रहमत बरसती है। दिखा दे इलाही मदीना किसी बस्ती है कि जिसमें रातों दिन मौला तेरे रहमत बरसती है। आय अल्लाह, अपनी আমাকে মদিনা দেখিয়ে দেন। মদিনাটা কেমন শহর সেটা আমাকে দেখার সৌভাগ্য আমাকে নসিব করুন। মদিনার জিয়ারত আমাকে নসিব করুন, যে মদিনার মধ্যে রাত্র দিন 24 ঘন্টা আপনার রহমতের ঝর্ণা প্রবাহিত হইতে থাকে। ওই মদিনার জিয়ারত আমাকে নসিব করুন। আল্লাহর কাছে আল্লাহর প্রেমিকরা এইভাবে দোয়া করতেন। আর ওই মদিনা যাওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করতেন সবসময়, হাজিরি শহরে মদিনা কব নসিব হবে মুঝে। মদিনার উপস্থিতি কখন আমার নসিব হবে, আমার ভাগ্যে কখন জুটবে মদিনায় যাওয়া, আল্লাহ সে আশায় আমি অস্থির, আমি বেকুল হয়ে আছি। আল্লাহর কাছে বলতে থাকে। আমরা তো আমেরিকা লন্ডন যেতে আমরা পাগল, জাপান জার্মানে যাওয়ার জন্য আমরা পাগল, বিশ্বের উন্নত দেশগুলোতে যেতে আমাদের মন বেকুল হয়ে থাকে, পাগল পারা হয়ে থাকে। কিন্তু যারা আল্লাহ পাকের আশিক তাদের মন সবসময় মদিনাওয়ালা এবং আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারতে সবসময় বেকুল হয়ে থাকে, অস্থির হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর তারা আল্লাহর কাছে বলতে থাকে, না আমেরিকা না লন্ডন से हो उल्फत हमें उश्शाक काबा कर खुदाया। ना अमेरिका ना लंदन से हो उल्फत
हमें उशाक काबा कर खुदाया नजा पासे नजर मन से हो निस्बत हमें मस्त मदीना कर खुदाया नजा पासे नजर मन से हो निस्बत हमें मस्त मदीना कर खुदाया। তারা দোয়া করতে থাকে আল্লাহর কাছে, আল্লাহ না আমেরিকা না লন্ডন সে হো উলফত, ও আল্লাহ আমাকে আমেরিকা লন্ডনের প্রেমিক বানায়েন না, আমাকে আমেরিকা লন্ডনের মহাব্বত আর প্রেম দিয়েন না। আমি আপনার কাছে আমেরিকা লন্ডনের মহাব্বত আর ভালোবাসা চাই না, আমেরিকা লন্ডনের সম্পর্ক চাই না, আমেরিকা যেতে চাই না, লন্ডনে যেতে চাই না। আপনি আমাকে হামে উশাকে কাবা কর খুদায়া, ও আল্লাহ আপনি আমাকে মক্কার প্রেমিক হিসেবে আপনি কবুল করুন। এই দোয়া করতে থাকে আল্লাহর কাছে, এইভাবে বলতে থাকে নজা পাসে নজর মন সে ও নিসবত আমি মুস্তে মদিনা কর খুদায়া, ও আল্লাহ আমাকে আপনি জাপান জার্মানের প্রেমিক বানাইয়েন না, পাগল বানিয়েন না, আপনি আমাকে মদিনার আশিকের প্রেমিক বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। যে বাইতুল্লাহতে আল্লাহ পাকের অসংখ্য আল্লাহ পাকের নিদর্শনাবলী আল্লাহ পাক রেখে দিয়েছেন তার বান্দাদের জন্য, যেগুলো দেখা মাত্রই বান্দার সাথে আল্লাহ পাকের প্রেমের সম্পর্কটা আরো গভীর হয়ে যাবে, আরো সুদৃঢ় হয়ে যাবে, এবং হাজারো নিদর্শনাবলী আল্লাহ পাক সেখানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই কোরআনে কারিমে ইরশাদ করতেছেন ওইরকম বড় বড় নিদর্শনাবলী থেকে কয়েকটি। আল্লাহ পাক নিজে বলেন ওয়াফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক বলেন এই মক্কা ভূমিতে আল্লাহু আকবার হেরেম শরীফের আশপাশে আল্লাহ পাক সেখানে আল্লাহ পাকের অনেক নিদর্শনাবলী রেখে দিয়েছেন। তার মধ্যে থেকে ওয়াফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, একটি অন্যতম বড় নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম যে একটি পাথর আল্লাহ পাক লিফট হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করেছিলেন। ওই পাথর যে পাথর দিয়ে তিনি বাইতুল্লাহ যে পাথরের উপর দাঁড়াতেন, আর আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় ওই পাথর লিফটের মতো চলাচল করত, উপরে উঠে রাখলে উপরে উঠতো, নিচু হওয়ার প্রয়োজন হলে নিচু হতো। ওই পাথর আল্লাহ পাক নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। সেখানে 2 রাকাত হাজিরা সেখানে যায় আর 2 রাকাত নামাজ পড়ে ওই জায়গার নামকরণ করে দিয়েছেন মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারকের চিহ্ন এখনো ওই পাথরের মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের একটি বড় নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অন্যত্র ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা মারওয়া এই পাহাড় দ্বয়, এই 2 পাহাড় এগুলো আল্লাহ পাকের নিদর্শনাবলী থেকে অন্যতম নিদর্শন। সাফা মারওয়া হজের মধ্যে গেলে সাফা এবং মারওয়ার সাই করতে হয়, তাওয়াফ করতে হয় আর দৌড়াদৌড়ি করতে হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেখানে রেখে দিয়েছেন মাকাম ইব্রাহিম, সেখানে রেখে দিয়েছেন সাফা মারওয়া, এইভাবে সেখানে আল্লাহ পাক রেখে দিয়েছেন বীর জমজম, জমজম কূপ আল্লাহ পাক সেখানে রেখে দিয়েছেন। আল্লাহ পাকের নিদর্শনাবলী থেকে একটি বড় নিদর্শন হচ্ছে বীর জমজম, জমজম কূপ। সুবহানাল্লাহ। আই খুদা সৈরাবে কর দে আব জমজম সে মুঝে, আই খুদা সৈরাবে কর দে আব জমজম সে মুঝে, হাত উঠাও দরফে তেরে ঘর বোলাতে তো মুঝে। আল্লাহ আপনি আমাকে জমজম কূপের পানি দ্বারা আমার অন্তরকে আপনি তৃপ্ত করে দেন, আপনি শীতল করে দেন, আপনি আমার অন্তরকে আপনি শান্ত করে দেন, আপনি আমার অন্তরকে তৃপ্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর আশিকেরা আল্লাহর কাছে শেষ রাত্রে উঠে এইভাবে দোয়া করতে থাকে।
আর খোদা সাইরাবে কর দে আবে জমজম সে মুঝে হাত উঠাও দর পে তেরে ঘর বুলাতে তু মুঝে। আয় আল্লাহ, সে জমজম কুবের পানি পান করার আমাকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সরাসরি বাইতুল্লাহর জিয়ারত করে বীর জমজম কুবের পানি নিজ হাতে উঠিয়ে আল্লাহ পাক পান করার আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন। সেখানে হাজারো নেয়ামত আল্লাহ পাকের নিদর্শনাবলী সেখানে নিহিত রয়েছে। আর আল্লাহ পাকের প্রেমিকরা যখন বিশ্বের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, রাষ্ট্র থেকে যখন তারা সেখানে যাবে, এই নিদর্শনাবলী দেখবে, তখন আল্লাহ পাকের সাথে তাদের প্রেমের সম্পর্ক আরো সুদৃঢ় হবে, আরো গভীর হইতে থাকবে। সুবহানাল্লাহ। প্রেমিক যেমন তার প্রেমিকার অলিতে গলিতে ঘুরতে ভালো লাগে, তদ্রূপ ভাবে আল্লাহ পাকের প্রেমিকরা আল্লাহ পাকের অলিতে গলিতে আল্লাহ পাকের ঘরের চতুর্পাশে তাওয়াফ করতে তাদের কাছে ভালো লাগে। আমরা হলাম আল্লাহ পাকের প্রেমিক, আল্লাহ হলো আমাদের মাশুক। আল্লাহ, সেই বাইতুল্লাহর হজ করার জন্য যারা সেখানে নির্বাচিত হন, যারা যান, এরা অনেক বড় সৌভাগ্যবান। যখন বাইতুল্লাহ নির্মাণ করা হলো, তখন আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলছেন, ওয়াআযিন, তুমি ঘোষণা দাও, তুমি প্রচার করো, তুমি ডাক দাও, ফিন-নাসি, লোকদের মাঝে তুমি আওয়াজ দাও, এলান দাও, প্রচার করো, বিল হজ, বাইতুল্লাহর হজের ব্যাপারে তুমি মানুষদেরকে ডাকো, আহ্বান করো। সুবহানাল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশ প্রাপ্ত হয়ে পাহাড়ের উপরে উঠে তিনি বিশ্ববাসীকে ডাক দিয়ে বলছে, আইয়ুহান নাস ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ, হে বিশ্বের মানুষ, তোমাদের উপর আল্লাহ পাক বাইতুল্লাহর হজকে ফরজ করেছে। সুবহানাল্লাহ। যখন তিনি আওয়াজ দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় এই আওয়াজ বিশ্বের যত রূহ ছিল, যত মানুষ আছে, আসবে এবং যত মানুষ মৃত্যুবরণ করছে, প্রতিটি আত্মার কানে এই আওয়াজ পৌঁছে দিয়েছিল। তখন সকলে বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সকলে তালবিয়া পাঠ করেছিল। সুবহানাল্লাহ। আর এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, যারাই ওই আওয়াজ রুহের জগতে শুনতে পেয়েছিল, যারাই সেদিন লাব্বাইক বলেছিল, আল্লাহ পাক মৃত্যুর আগে একদিন না একদিন তাদেরকে হজ্জে বাইতুল্লাহ তাদেরকে নসিব করবেন। সুবহানাল্লাহ। সেই হিসেবে আল্লাহ পাক কোরআনের অন্যত্র আমাদের এই উম্মতে মুহাম্মাদিকে আদেশ করেছেন, কোরআনে কারীমের বিধান দেওয়া হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, আলান নাস, লোকদের উপর, হজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ, কাবা ঘরের হজ লোকদের জন্য, লোকদের উপর আল্লাহর সন্তুষ্টির জন্য ফরজ করা হয়েছে। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে, ওই সকল লোকদের উপরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বাইতুল্লাহর হজকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে নাকি বাইতুল্লাহর হজ করার সামর্থ্য রাখে। দুইভাবে সামর্থ্য থাকতে হবে, তার আর্থিক সক্ষমতা থাকতে হবে এবং তার শারীরিক দৈহিক তার সক্ষমতা থাকতে হবে, শরীর সুস্থ থাকতে হবে। শরীর যদি সুস্থ না থাকে, অসুস্থ শরীর দিয়ে সে কি করতে পারবে না, হজ পালন করতে পারবে না। কারণ হজের অনেক বিধিবিধান আছে, সেখানে হাজারো মানুষের ভিড় সেখানে হয়। এই ভিড়ের মধ্যে সে যদি শক্তি না থাকে, শরীর সুস্থ না থাকে, সে হজ পালন করতে পারবে না। এই জন্য এক নাম্বার
তার দৈহিকভাবে সে সুস্থ থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। 2 নম্বর মানিস্তাতা ইলাইহি সাবিলা, সে সেখানে যাওয়ার মতো তার খরচ, আসা যাওয়ার খরচ তার কাছে থাকতে হবে। যার কাছে এই সক্ষমতা থাকবে তার উপরে আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। বাইতুল্লাহর হজ করা ফরজ। তাহলে হজ কার উপরে ফরজ? যে ব্যক্তি সামর্থ্য রাখে, যে তার অধীনস্থ যারা আছে বিবি বাচ্চা, তাদেরকে বাড়িতে রেখে সে হজে যাবে। যতদিন পর্যন্ত হজে থাকবে, হজ থেকে আসা পর্যন্ত এই যে একটা সময় গ্যাপ, একটা যে লম্বা সময়, এই সময়টার মধ্যে তাদের খাবার দাবার, ভরণ পোষণের যা কিছু লাগবে সেটাও দেওয়ার তার সক্ষমতা থাকতে হবে। এবং সে যাওয়ার যে ভাড়া সেটিও লাগবে। সেখানে হজের বিধিবিধান পালন করতে, হজ পালন করতে যে খরচ সেটাও তার থাকতে হবে। হজ থেকে আবার সে সুষ্ঠুভাবে নিজ বাড়িতে পৌঁছা পর্যন্ত যে রাহা খরচ, যে ভাড়া লাগবে সেটাও তার থাকতে হবে। যাওয়া আসা এবং তার অধীনস্থ যারা আছে তাদের ভরণ পোষণ, এই তিনটা পুরো করার মতো যার আর্থিক সক্ষমতা আছে, টাকা পয়সা আছে, তার উপরে বাইতুল্লাহর হজ ফরজ। আর যার কাছে এই পরিমাণ টাকা পয়সা নেই, যে সে যদি হজে যায় তাহলে এইদিকে তার পরিবার না খেয়ে থাকতে হবে, আবার হজে যাওয়ার টাকা আছে, আসার টাকা নাই, অথবা আসার টাকা আছে যাওয়ার টাকা নেই, বিভিন্নভাবে সুরত হইতে পারে। কেউ ফ্রিতে নিয়ে গেল, তাহলে যাওয়াটা ফ্রি হলো, কারণ আসার টাকা নেই। এই জন্য যাওয়া আসা এবং তার পরিবার পরিজন, তার অধীনস্থ যারা আছে তাদের ভরণ পোষণ দেওয়ার, এই তিনটার উপরে যে যার সক্ষমতা আছে তার উপরে বাইতুল্লাহর হজ ফরজ। তার উপরে বাইতুল্লাহর হজ ফরজ। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে জানিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষের উপরে বাইতুল্লাহর হজ ফরজ করা হয়েছে। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে বাইতুল্লাহ যাওয়ার সক্ষমতা রাখে, বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য যার আছে তার উপরে বাইতুল্লাহর হজ ফরজ করা হয়েছে। এই হজ করলে আমাদের কি লাভ হবে? হজের ফাজাইল অনেক অনেক ফজিলত, হজের ফাজাইল বর্ণিত হয়েছে। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বুখারী শরীফের riwayat, আল্লাহর হাবিব বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো বা হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, আর এই হজ পালন করতে গিয়ে সে কোনো মন্দ কথা বলেনি, কোনো অশ্লীল কথা বলেনি, কোনো অহেতুক কথা সেখানে হজ পালনরত অবস্থায় কোনো কটু বাক্য সে বলেনি, এবং ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো ধরনের অশ্লীল কাজ তার দ্বারা সংগঠিত হয়নি। যদি এইভাবে হজটা সে পালন করতে পারে, আল্লাহর হাবিব তার জন্য গ্যারান্টি দিচ্ছে, তার জন্য পুরস্কার ঘোষণা করতেছে, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে আপন গৃহে গন্তব্যে এমনিভাবে ফিরে আসবে যেমনিভাবে তার মাতা তাকে পুত পবিত্র করে, বেগুনা মাসুম করে তাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছিল, প্রসব করেছিল। সেদিন সে যেরকম পুত পবিত্র ছিল, সেরকম পবিত্র হয়ে সে তার আপন গৃহে ফিরবে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! আল্লাহর হাবিব আরো বলেন, মুসলিম শরীফের হাদিস, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় হজ তার পূর্বের সকল গুনাহসমূহকে মিটিয়ে দে, মোচন করে দে। সুবহানাল্লাহ। হজ করার আগে যত গুনাহ বান্দা করেছে, হজকে যদি তার যথা নিয়ম পালন করে হজের আদব রক্ষা করে যদি হজ করতে পারে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা হজ করার সাথে সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক,
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো এবং হজ করতে গিয়ে কোনো ধরনের মন্দ কথা বলেনি, অশ্লীল কথা বলেনি, কোনো ধরনের অশ্লীল কাজ শেষ করেনি, আল্লাহর হাবিব বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। কত বড় ফজিলত, কত বড় ফজিলত হজের। হজ করলে আমরা অনেকে মনে করি হজ মানুষের ধন সম্পদকে কমিয়ে দেয়, মনে করে মানুষ গরিব হয়ে যায়, যে হজ করতে গেলে বর্তমান যুগে হয়তো তার 6 লক্ষ টাকা লাগবে অথবা তার 5 লক্ষ টাকা লাগবে। এখন সে মনে করে তার এই 5 আর 6 লক্ষ বা 7 লক্ষ যাই খরচ হোক, এটা বিশাল একটা অঙ্কের খরচ, তার টাকা তার খরচ হয়ে যাবে। সে মনে করে যে সে ধনী থেকে গরিব হয়ে যাবে, কিন্তু আসলে না। আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহর হাবিব বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা ধারাবাহিক হজ এবং উমরা পালন করতে থাকো। হজ করার সাথে সাথে উমরা পালন করো, পুনর তোমরা হজ এবং উমরা পালন করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, কেননা এই হজ এবং উমরা গুনাহ এবং দারিদ্রতাকে এমনিভাবে মোচন করে দেয়, পরিষ্কার করে দেয়, এমনিভাবে দূর করে দেয়। কামা ইয়ানফিল কিরুল হাদিদ, কামা ইয়ানফিল কিরুল হাদিদ, যেমনিভাবে কামারের হাফর যেমনিভাবে লোহার আবর্জনাকে দূর করে দেয়, ওয়াজ যাহাবি স্বর্ণের আবর্জনাকে দূর করে দেয়, ওয়াল ফিদ্দাতি রূপার আবর্জনাকে দূর করে দেয়, তেমনি ভাবে হজ এবং উমরা পালন করার সাথে সাথে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলোকে হজ এবং উমরা এইভাবে পরিষ্কার করে দিবে। সুবহান, কথা কি বুঝাইতে পারলাম? যে ব্যক্তি এইভাবে হজ করবে, উমরা করবে, হজ করলো উমরা করলো, তার অনেক টাকা আছে, নফল হজ করলো বারবার, এখান থেকে অনেকে বলো নফল হজ করা বারবার, এই হাদিস থেকে তাবিউ ধারাবাহিক পুনর তোমরা হজ এবং উমরা করতে থাকো। কেন করবা? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, কারণ এই হজ এবং উমরা এই দুইটি দারিদ্রতা এবং গুনাহকে এমনিভাবে মিটিয়ে দেয়, শেষ করে দেয়। কামা ইয়ানফিল কিরুল খাবাসাল হাদিদ, যেমনি ভাবে কামারের হাফর লোহার আবর্জনাকে দূর করে দেয়, স্বর্ণের আবর্জনাকে দূর করে দেয়, চাঁদের আবর্জনাকে দূর করে দেয়, তেমনি ভাবে এই হজ এবং উমরা বান্দার গুনাহগুলিকে এইভাবে দূর করে দেয়, তার দারিদ্রতাকে এইভাবে খতম করে দেয়। সুবহান। তাহলে হজকে এ কথা বলার কোনো সুযোগ নেই। হজ করতে গেলে মানুষ গরিব হয়ে যায়, এরকম মনোমানসিকতা, এরকম ধারণা মানুষের মনে লালন করা, এটা কোশ্চেন কালেও ঠিক হবে না। কারণ হজ করলে আল্লাহ পাক আরো বারাকা দিবে, বরকত নসিব করবে, তার গুনাহ মাফ করে দিবে, তার রিজিকের মধ্যে আল্লাহ পাক আরো বরকত দান করবে। ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি পরিপূর্ণ মুকাম্মাল হজ করতে পারবে, পরিপূর্ণ হজের আদব রক্ষা করে হজ করতে পারবে, হজের নিয়ম মেনে হজ করতে পারবে, আল্লাহর হাবিব বলেন লাইসা লাহুল জাযা, তার কোনো প্রতিদান নেই, ইল্লাল জান্নাহ, অর্থাৎ জান্নাত ছাড়া আর কবুল হজের আর কোনো সওয়াব হতে পারে না। কবুল হজের একমাত্র সওয়াব হলো জান্নাত। হজ্জে মাবরুরের সওয়াব হলো কি? জান্নাত। এই জন্য মুহতারাম, কথার সামনে না এগিয়ে এখানে কথা শেষ করার ইরাদা করেছি। যে আলোচনা আমরা শুনলাম, এখান থেকে আমাদের মনে হজে যাওয়ার জন্য আগ্রহ উদ্দীপনা আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে, যৌক ও শৌক আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে।
এখন থেকে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে বাইতুল্লাহর জন্য কবুল করো, মক্কা মদিনার জিয়ারতের জন্য আমাকে কবুল করো। যেভাবে আল্লাহ ওয়ালারা দোয়া করেছে, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে উশাকে কাবা কর খুদায়া, না জাফা সে না জার্মান সে হো নিসবত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ও আল্লাহ তুমি আমাকে আমেরিকা লন্ডনের প্রেমিক বানাইও না, তুমি আমাকে জাপান জার্মানের প্রেমিক বানাইও না, হামে মস্তে মদিনা কর খুদায়া, হামে উশাকে কাবা কর খুদায়া, তুমি আমাদেরকে মক্কা মদিনার প্রেমিক বানিয়ে দাও। সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে ওই মক্কা এবং মদিনার হজ এবং জিয়ারত আমাদেরকে আল্লাহ পাক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।